খুলনা ডুমুরিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান। আমরা জানবো খুলনার শেষ মুহূর্তের প্রস্তুতি। হাসান, আপনি আমাদের জানাবেন যে আগামীকালই তো নির্বাচন, একদম শেষ মুহূর্তে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, কি অবস্থা খুলনার? জেলা প্রশাসকের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে গতকালই কিন্তু যেগুলো এক কথায় খুলনা 2 এবং 3 আসন বাদে বাকি যে 4টি আসন রয়েছে সেই আসনগুলোতে যে নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো কিন্তু উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ডিস্ট্রিবিউশন করা হবে একটা নির্ধারিত সময়ে বা সুবিধাসম্মত একটি সময়ে, এমনটা কিন্তু গতকাল জানানো হয়েছিল। এবং আজকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে সার্বিক নিরাপত্তার যে বিষয়টা সেটা হচ্ছে যে এই খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন তিনি কিন্তু খুব হুঁশিয়ারি করে বলেছেন যে কোনো রকম রক্তচক্ষুকে প্রাধান্য দেওয়া হবে না, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একেবারেই বদ্ধপরিকর কিন্তু এইবারকার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সাথে গতকালের যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে গতকাল কিন্তু যৌথ বাহিনীর একটি টহল হয়েছে যেটি খুলনার 1 থেকে 6টি আসনের প্রত্যেকটি জায়গায় তারা মহড়া দিয়েছেন এবং সর্বসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে কোনোভাবেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং তারা যেন ভোটাধিকার প্রয়োগ করেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করেন। আমরা এখন বর্তমানে আছি ডুমুরিয়া কলেজ, যেটি খুলনা 5 আসনের অন্তর্ভুক্ত এবং জানাতে চাই যে খুলনা 5 আসনে কিন্তু জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার লড়ছেন এই খুলনা 5 আসন থেকে এবং বিএনপির প্রার্থী আছেন মোহাম্মদ আলী আসগর লবি। তিনি কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে এখান থেকে লড়ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ডুমুরিয়া এবং ফুলতলী এই দুইটি এলাকা মিলেই কিন্তু খুলনা 5 আসন। আর খুলনা 6টি আসনের মধ্যে 840টি ভোট কেন্দ্রের মধ্যে 566টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কিন্তু প্রশাসন, যেটা কিন্তু এর আগেই ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে এবং সেই জায়গাগুলোতে সেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো রকম নিরাপত্তা ঝুঁকি তারা প্রশাসন নিতে চায়নি, এক কথায় আমাদেরকে যেটি জানানো হয়েছে। যে এছাড়াও নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ, সাথে বডি ক্যামেরা থাকবে পুলিশের সাথে, এটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আর আরেকটি বিষয় আমি জানাতে চাই যে খুলনার আসন বিন্যাসের বিষয়ে যদি ভোটার সংখ্যার বিষয়ে আমি জানাতে চাই তাহলে খুলনার যে ভোটার সংখ্যা, মোট ভোটার সংখ্যা 4,02,798 জন। তো এইখানে বর্তমানের যে পরিস্থিতি সেটাতে বেশ যাদের সাথে কথা হয়েছে তারা বেশ উৎসব আমেজ নিয়ে এই ভোটাধিকার প্রয়োগ করবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের এলাকার উন্নয়ন করবে, দেশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থী বাছাই করবেন বলে আমাদেরকে এমনটাও কিন্তু জানানো হয়েছে। তো এখন পরবর্তীতে আসলে কোনো রকম কোনো তথ্য যদি আমরা পরবর্তীতে পেয়ে থাকি সে বিষয়ে আমরা হয়তো পরবর্তীতে জানাতে পারবো। অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন এবং তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে সংযুক্ত হব। এবং আপনি যেমনটি বলছিলেন বেশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, রাজধানীর কেন্দ্রগুলো কতটুকু প্রস্তুত রয়েছে সে বিষয়ে জানবো সহকর্মী জাহিদের কাছ থেকে। জাহিদ, আপনি জানাবেন যে রাজধানী ঢাকার কেন্দ্রগুলো কতটুকু প্রস্তুত নির্বাচনের জন্য? সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 12 আসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ইস্পাহানি যে স্কুলটি রয়েছে মগবাজার ঠিক মোড়ে, সেখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু 4টি কেন্দ্র রয়েছে। সেই 4টি কেন্দ্র মালামাল যেই রয়েছে ভোটের যেই সরঞ্জামাদি সেগুলো এসে পৌঁছেছে এবং এখানকার যেই প্রস্তুতি সেটি আপনাদেরকে আসলে দেখাতে চাই। আমরা কিছুক্ষণ আগেই এখানে যখন এসেছি তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি কিন্তু তার তত্ত্বাবধানে এই কেন্দ্রের যেই প্রস্তুতি রয়েছে সেটি দেখছেন এবং এখানকার যেহেতু এটি একটি স্কুল সেক্ষেত্রে এখানে অনেক বেঞ্চ রয়েছে, নানান ধরনের সামগ্রী রয়েছে, সেগুলো সরিয়ে ভোট কেন্দ্রের জন্য উপযুক্ত করা হচ্ছে। এবং এখানে আজকের যেই সরঞ্জামাদি যে বিতরণের অনুষ্ঠান ছিল যে ঢাকা 12 আসনের জন্য সেটি কিন্তু তেজগাঁও যে বয়েজ স্কুল রয়েছে সেখানে হয়েছে এবং সেখান থেকেই প্রিজাইডিং অফিসাররা কিন্তু এই প্রশাসন সহ তাদের যেই ভোটের সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন এবং এই কেন্দ্রেও কিন্তু সেই সরঞ্জামাদিগুলো পৌঁছেছে এবং সেগুলোই তারা পর্যবেক্ষণ করে দেখছেন যে আসলে সেই তাদের যেই সব জিনিসপত্র আসলে তাদের দরকার সেই জিনিসগুলো সব কিছু এসেছে কিনা। এবং এই ভোট কেন্দ্রের যে ইস্পাহানি স্কুল সেই স্কুলের
অনেকগুলো কামরা রয়েছে যেখানে ভোটাররা আসলে ভোট প্রয়োগ করবেন। এখানে এই জন্য প্রস্তুত করা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো। আমরা প্রিজাইডিং অফিসারও এখানে রয়েছেন এবং তিনি কিন্তু তার তত্ত্বাবধানে এখানে কাজ করছেন এবং তিনি এখানে দেখছেন যে ভোট কেন্দ্র হিসেবে এটিকে কীভাবে তৈরি করা যায় এবং সেই কাজগুলো তিনি করছেন। আমরা আসলে তার সঙ্গে যদি একটু কথা বলতে চাই সরাসরি, সেক্ষেত্রে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের সরঞ্জামাদি তো আপনারা নিয়ে এসেছেন। সার্বিক পরিস্থিতি একটু বলবেন যে এই কেন্দ্রের কি অবস্থা, আপনারা কি অবস্থায় পেয়েছেন এখন পর্যন্ত? আসলে এখন পর্যন্ত আমরা আসলাম, এখানে 4টি কেন্দ্র আছে আমাদের এই বিল্ডিংয়ে, 2টি কেন্দ্র। তো আমরা সর্বপ্রথম আমরা ঢুকেছি, যার কারণে আমরা অন্য কোনো কিছু দেখি নাই, হ্যাঁ, কাউকে দেখি নাই। আমরা চলে আসছি, এসে সবার আগে আমরা কাজ শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা রুমগুলো কমপ্লিট করে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। এখন আমরা বুথ তৈরি করবো, আমাদের পরবর্তী যে কার্যক্রম এগুলো আমরা এখন গ্রহণ করবো। কখন এই আপনাদের সরঞ্জামাদি গুছিয়ে পেয়েছেন, হাত পেয়েছেন? আমরা 10:30টার দিকে, সকালে 10:30টার দিকে আমরা বুঝিয়ে পেয়েছি। এরপরে এগুলো আবার আমরা চেক ব্যাক করতে সময় লাগছে। এই 12:30টা থেকে ওখানে আমরা 12:30টার সময় ওখান থেকে চলে আসছি আমরা। থ্যাংক ইউ। জি, যেমনটি বলছিলাম আসলে যে ইস্পাহানি কেন্দ্রের যেই সবশেষ অবস্থা সেটি বলছিলাম এবং এটি এখন কিন্তু ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আগামীকাল যে নির্বাচন সেটি কিন্তু এখান থেকে ভোট প্রয়োগ করতে পারবেন। এখানে যারা আসনে যারা ভোটার রয়েছেন তারা, সেজন্য মোটামুটি বলা যায় যে এখন প্রস্তুত অবস্থায় রয়েছে এই কেন্দ্রটি। এই ছিল আসলে মগবাজার থেকে সবশেষ। জি, ধন্যবাদ জাহিদ আপনাকে।